একদিকে রাশিয়া ইউক্রেন, অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে মার্কিন হুমকি উপেক্ষা করে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের চূড়ান্ত যুদ্ধ সিদ্ধান্ত। এবারে থাকছে ইরানের প্রমিস 3 হামলায় ইসরায়েলের নিশ্চিহ্ন হওয়ার আশঙ্কা। জানিয়ে দিব ইসরায়েলে একাধিক বাসে বিস্ফোরণ, এলাকা জুড়ে আতঙ্ক। সব শেষে জানিয়ে দিব গাজার ভবিষ্যৎ নির্ধারণে আরব নেতাদের বৈঠক আজ। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইরানের প্রমিস 3 হামলায় ইসরায়েল নিশ্চিহ্ন হওয়ার আশঙ্কা। এদিকে ইরান তাদের নতুন ক্ষেপণাস্ত্র প্রকল্প প্রমিস 3 নিয়ে কাজ করছে, যা ইসরায়েলের জন্য একটি গুরুতর হুমকি হিসাবে বিবেচিত হচ্ছে। ইরানি সামরিক কর্মকর্তারা জানিয়েছেন এই নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে ধ্বংস করতে সক্ষম হবে। ইরান দাবি করছে যে তাদের এই প্রযুক্তির উন্নতি তাদেরকে শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে, যা ইসরায়েলের অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দিতে পারে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে যদি ইরান এই হামলার পরিকল্পনা কার্যকর করে তাহলে এটি কেবল ইসরায়েলের জন্যই বিপদ ডেকে আনবে না, বরং পুরো অঞ্চলের রাজনৈতিক পরিবেশকেও বিপর্যস্ত করবে। ইরান সমর্থিত গোষ্ঠীগুলো লেবানন, সিরিয়া এবং গাজা থেকে আক্রমণ চালাতে পারে, যা ইসরায়েলের বিরুদ্ধে চাপ বাড়াতে পারে। যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া অপরিবর্তিত রয়েছে। তারা স্পষ্ট করে বলছে যে ইসরায়েলের বিরুদ্ধে হামলা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। তবে ইরানের শক্তিশালী অবস্থান এবং সামরিক প্রস্তুতি ইসরায়েলের অস্তিত্বের জন্য একটি গুরুতর সংকট সৃষ্টি করছে, যা আন্তর্জাতিক মহলে নতুন উদ্বেগের সৃষ্টি করছে। মার্কিন হুমকি উপেক্ষা করে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের চূড়ান্ত যুদ্ধ সিদ্ধান্ত। মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে, কারণ ইরান তাদের সামরিক শক্তি বৃদ্ধি করে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্প্রতি ঘোষণা করেছেন যে ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো ধরনের হামলার জন্য তারা প্রস্তুত রয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকিগুলোকেও গুরুত্বহীন মনে করছেন। যুক্তরাষ্ট্র ইরানকে সতর্ক করছে যে ইসরায়েলের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নিলে তা মারাত্মক পরিণতি ডেকে আনবে। তবে ইরানের কর্মকর্তারা জানিয়েছেন তারা নিজেদের সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য যা দরকার তা করতে প্রস্তুত। বিশ্লেষকেরা বলছেন এই পরিস্থিতি ইরান এবং ইসরায়েলের মধ্যে সম্ভাব্য সংঘাতের দ্বার উন্মোচন করতে পারে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইতিমধ্যে তাদের প্রস্তুতি বাড়িয়েছে এবং সীমান্তবর্তী অঞ্চলে সামরিক নড়াচড়া বৃদ্ধি করছে। ইরানীয় নেতাদের বক্তব্য অনুযায়ী তারা নিজেদের প্রতিরক্ষা এবং প্রতিশোধমূলক পদক্ষেপ কোনো ছাড় দেবে না। খামেনি বলেন, আমরা আমাদের প্রতিপক্ষকে মোকাবেলা করার জন্য পুরোপুরি প্রস্তুত আছি এবং আমরা আমাদের মিত্রদের রক্ষায় যা কিছু করা প্রয়োজন তা করব। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী এ পরিস্থিতিকে খুবই গুরুতর বলে উল্লেখ করেছেন। তিনি ইরানের সামরিক পরিকল্পনাকে জীবন বিরোধী বলে অভিহিত করেছেন এবং বলছেন, আমরা আমাদের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কোনো পদক্ষেপ নিতে দ্বিধা করব না। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করছে এবং বলছে যে তারা ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো ধরনের হামলা প্রতিহত করতে প্রস্তুত। ইসরায়েলে একাধিক বাসে বিস্ফোরণ, এলাকা জুড়ে আতঙ্ক। ইসরায়েলের বাত ইয়াম শহরে অন্তত 3টি বাসে বিস্ফোরণের ঘটনা ঘটছে। তেল আবিবের দক্ষিণে অবস্থিত এ শহরটিতে আলাদা 3টি পার্কিং এলাকায় খালি বাসে এই বিস্ফোরণ ঘটে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে বাসগুলো ছিল খালি ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরায়েলের রাত ইয়ামে শহরে এই বিস্ফোরণের ঘটনা ঘটছে। ইসরায়েল বলছে এটি সন্দেহভাজন সন্ত্রাসী হামলা, খবর বিবিসির। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তেল আবিবের দক্ষিণে অবস্থিত বাত ইয়াম শহরে 3টি বাসে বিস্ফোরণের পর অঞ্চল জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিস্ফোরণের পর পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়। জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। আরও 2টি বাসে বিস্ফোরক থাকার খবর পাওয়া গেলেও সেগুলো বিস্ফোরিত হয়নি। সন্দেহভাজনদের খোঁজে পুরো শহর জুড়ে অভিযান চলছে। গাজার ভবিষ্যৎ নির্ধারণে আরব নেতাদের বৈঠক আজ।
গাজার ভবিষ্যৎ নির্ধারণে নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে আরব দেশগুলো। গাজার উপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং সেখানকার বাসিন্দাদের বহিষ্কারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে একজোট হয়েছে তারা। আজ শুক্রবার সৌদি আরবে গাজা নিয়ে বৈঠকে বসতে যাচ্ছেন আরবের নেতারা। রিয়াদের কূটনৈতিক ও সরকারি সূত্র এ বৈঠকের কথা নিশ্চিত করছে। বৃহস্পতিবার টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজার উপর আমেরিকার নিয়ন্ত্রণ এবং সেখানকার বাসিন্দাদের বহিষ্কারের পরিকল্পনার বিরুদ্ধে শুক্রবার সৌদি আরবে আরব নেতারা একত্রিত হবেন। এ খবরে বলা হয়, এ বৈঠকে ফিলিস্তিন নিয়ে খসড়া নানা প্রস্তাব আলোচনা হতে পারে। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে উপসাগরীয় দেশগুলোর নেতৃত্বে ফিলিস্তিন পুনর্গঠন তহবিল গঠন, এছাড়া হামাসকে পাশ কাটিয়ে একটি নতুন শাসন কাঠামো ঠিক করা। তবে বৈঠকের মূল বিষয় থাকবে গাজার বাসিন্দাদের তাদের ভূমি থেকে না সরিয়ে কিভাবে পুনর্গঠন কাজ শুরু করা যায় তা নিয়ে। বিশ্লেষকরা বলছেন, এই পরিকল্পনা আরব রাষ্ট্রগুলোর মধ্যে বিরল ঐক্যের সূত্রপাত করছে। তারা ডোনাল্ড ট্রাম্পের এই ধারণাকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে। তবে ফিলিস্তিনি ভূখণ্ড কে শাসন করবে এবং পুনর্গঠনের জন্য কে অর্থ প্রদান করবে তা নিয়ে এখনও তাদের মধ্যে মতানৈক্য হতে পারে। সৌদি পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ ওমর করিম এএফপিকে বলেন, বৃহত্তর আরব বিশ্বের সঙ্গে সম্পর্ক এবং ফিলিস্তিনি ইস্যুর ক্ষেত্রে এই শীর্ষ সম্মেলন হবে কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। গাজা উপত্যকা মার্কিন যুক্তরাষ্ট্রের দখলে নেওয়ার এবং সেখানে বসবাসকারী 24 লাখ গাজাবাসীকে প্রতিবেশী মিশর ও জর্ডানে স্থানান্তরিত করার ঘোষণা দিয়ে ট্রাম্প আন্তর্জাতিক ক্ষোভের সৃষ্টি করেছেন। সৌদি সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, আরব নেতারা গাজার জন্য ট্রাম্পের পরিকল্পনার বিপরীতে একটি পুনর্গঠন পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। 11 ফেব্রুয়ারি ওয়াশিংটনে ট্রাম্পের সাথে সাক্ষাৎকালে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বলেন, মিশর একটি ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করবে। সৌদি সূত্রটি জানিয়েছে, বাদশাহ উল্লেখিত মিশরীয় এ পরিকল্পনাটি নিয়েও বৈঠকে আলোচনা করা হয়। আর শীর্ষ সম্মেলনে মূলত সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং জর্ডানের অংশগ্রহণের পরিকল্পনা ছিল। তবে সম্মেলনটিতে উপসাগরীয় সহযোগিতা এর অন্তর্ভুক্ত 6টি দেশের সবকটিকে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষকে অন্তর্ভুক্ত করে সম্প্রসারিত করা হয়েছে। ইরানের শক্তির কাছে পরাজিত ইসরায়েল। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে, যেখানে ইরানের ক্রমবর্ধমান সামরিক শক্তির সামনে ইসরায়েল দুর্বল হয়ে পড়ছে। সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার পর ইসরায়েলের সামরিক বাহিনী ব্যাপক চাপে রয়েছে। ইরানের আধুনিক অস্ত্র, কৌশলগত মিত্রতা ও প্রতিরোধ শক্তি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে দিচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বিশ্ব গণমাধ্যমগুলোতে প্রকাশিত তথ্য অনুযায়ী ইরানের বিপুল সামরিক সক্ষমতা ও ক্ষেপণাস্ত্র শক্তি এখন ইসরায়েলের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ইরানের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় ফাটল ধরিয়েছে। এর আগে ইসরায়েল দাবি করেছিল যে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে যে কোনো আক্রমণ প্রতিহত করতে সক্ষম, তবে সাম্প্রতিক সংঘাতে তা কার্যকর হয়নি। বিশ্লেষকেরা বলছেন, ইরান এখন শুধু আঞ্চলিক শক্তিই নয়, বরং বিশ্ব রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করছে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিগুলোর নিষেধাজ্ঞার পরও ইরান সামরিক শক্তি বাড়িয়ে চলছে এবং তার প্রভাব হিজবুল্লাহ, হামাস সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য মিত্রদের মধ্যেও ছড়িয়ে দিচ্ছে। এতে ইসরায়েলের সামরিক অবস্থান দুর্বল হয়ে পড়েছে। ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতেও এই সংকট বড় ধরনের ধাক্কা দিয়েছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার ক্রমাগত সমালোচনার মুখে পড়ছে, বিশেষ করে ইরানের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয়। বিশ্বের অনেক দেশ এখন এই উত্তেজনার দিকে নজর রাখছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এই সংঘাত কিভাবে মোকাবিলা করা যায় তা নিয়ে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে ইরানের সামরিক শক্তির ক্রমবর্ধমান উত্থান ইসরায়েলের জন্য এক নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যা তাদের অস্তিত্বের জন্য হুমকি বলে মনে করা হচ্ছে।